সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই অবৈধ সরকার বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই হাসিনার সরকারকে চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে। সবাই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, সকলে বলে আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, 16 বছর এই রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারিনি, আল্লাহ শুকরিয়া এই রাজপথে দাঁড়িয়ে কথা বলছি। আমাদের দেলোয়ার হোসেন সাইদিকে হত্যা করা হয়েছে, ফাঁসির জবাব আমরা জনগণের কাছে। সংগ্রামী ভাইরা, আজকে এই শুক্রনা মিছিলের এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী জীবনগাছা উপজেলার সংগ্রামী জননেতা জনাব অধ্যাপক হারুনুর রশিদ। কথা বলে হবে না, জোরে করতে হবে। প্রভুর নিকট আমরা আবারও শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীর ইতিহাসে নবী রাসূলদের ইতিহাস, ইসলামের ইতিহাস, পৃথিবীর সৃষ্টির ইতিহাস, অনেক স্বৈরাচারের পতন দেখেছি। আমরা দেখেছি নমরুদের পতন, তাকে মহান রব্বুল আলামিন নীল দরিয়ায় ডুবিয়ে শেষ করে দিয়েছিলেন। আজকে এই স্বৈরাচার এত অপরাধ করেছে, যাকে নীল দরিয়ায় শেষ করবেন না, তিনি পালিয়ে আসেন, বসে বসে ওখান থেকে বাংলাদেশের এই দৃশ্য দেখছেন, তার মনের কষ্ট দেওয়ার জন্য আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। একবারই শেষ হয়ে গেল, কিন্তু তার মনের যাতনা তিনি ওখানে বসে বসে বিশ্বাস করেন কিনা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী নিয়মতান্ত্রিক দল, যে দলটি 1941 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আওয়ামী লীগের জন্ম 1955 সালে। বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে আমরা অনেক পুরাতন দল, অথচ আমাদেরকে নিষিদ্ধ করা হয়। তার বাবা একবার আমাদেরকে নিষিদ্ধ করেছিল, আল্লাহ তার পতন দিয়েছে। সে আমাদেরকে নিষিদ্ধ করেছে, এক সপ্তাহ যায়নি। এটা মহান প্রভুর সব থেকে বড় নিয়ামত বাংলাদেশ জামাত ইসলামের জন্য। বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব দায়িত্বহীনভাবে বলেছিলেন, অবৈধ সরকার কর্তৃক আমরা নিষিদ্ধ হয়েছি, আমরা এটা মানি না। যার কারণে আজকে সেনাপ্রধান আজকে ডেকেছিলেন সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে। তিনি প্রথমে যে নাম উচ্চারণ করেছিলেন, তিনি বললেন জামাতের আমির সাহেব। বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে, আওয়ামী লীগের কেউ ছিলেন না? তিনি বললেন না, তারা কেউ ছিলেন না। ডাক্তার আসিফ নজরুল সাহেব ছিলেন, ব্রিগেডিয়ার সাকাওয়াত সাহেব ছিলেন, কিন্তু জুনায়েদ সাকি ছিলেন, আওয়ামী লীগের কোনো লোক সেখানে ছিলেন। বিপ্লবের কাছে সরকারের পতন হয়েছে। আমরা আপনাদেরকে রিকোয়েস্ট করব, আগামীকাল আমরা সবাই নফল রোজা রাখবো, আমরা নফল ইবাদত করবো রাত্রে। শুক্রিয়া ছাত্রদের ছাত্র সমাজকে আমরা কৃতজ্ঞতা জানাই, ছাত্র সমাজের প্রতি। এটাকে আপামর জনসাধারণকে সাথে নিয়ে, অভিভাবকদের সাথে নিয়ে শত শত শহীদ হয়েছে,
শত শত শহীদ হয়েছে, মায়ের বুক খালি করা হয়েছে, কয়েকশো ভাই আমাদের শহীদ হয়েছে। এই শহীদের সঠিক পরিসংখ্যান আমরা এখনো পাইনি। আমরা এইবার পাবো কত লোক আমাদের শহীদ করা হয়েছে। আমরা ধৈর্যের সাথে এই সব পরিস্থিতি মোকাবেলা করবো। আমরা অন্যদের মতো না, আমরা জ্বালাও করে বিশ্বাস করি না। আমরা নিয়মতান্ত্রিকভাবে আমরা চলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখনই যে যাকে সাড়া দেওয়া হবে আপনারা আসবেন, এখন থেকে আর ধরনের রাজপথে হবে এখন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কেউ কোথাও আমরা জ্বালাও পুরো ভাঙচুর করবো না। যেই জিনিস নষ্ট হবে সেটা আমার দেশের সম্পদ, আমাদের সম্পদ, কিছু করবো না। তবে কেউ আমাদের দিকে চোখ রাঙালে আমরা সেটা সহ্য করবো না। ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করে আমরা যেন রাজপথে প্রতিটি কর্মসূচিতে আসতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সংগ্রামী জনতা, এতক্ষণ আমাদের সামনে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ জামাত ইসলামী ঝিকরগাছা উপজেলার আমি অধ্যাপক হারুন আর রশিদ। সংগ্রামী জনতা, আওয়ামী লীগ মনে করেছিল সাইদি নিজামীদের ফাঁসি দিলে জামাত শিবির শেষ। 1 ঘন্টার ব্যবধানে আজকে 5,000 লোক, সামনে আমরা 50,000 লোককে মিছিল করবো ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন